দোকানে যেরকম ফোলা ফোলা আর খাস্তা কচুরি পাওয়া যায়, ঠিক ওরকমই কচুরি আজকে আমরা ঘরেই তৈরি করব। আজকে আমরা আলু কচুরি তৈরি করব, তাও আবার ময়দা ছাড়া। আর এই শীতের বেলাতে যদি বিকালবেলা চায়ের সাথে এরকম গরমা গরম খাস্তা কচুরি পাওয়া যায়, তাহলে তো মজা একদম ডবল, তাই না কি? সব কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদেরও কচুরিটা একদম পারফেক্ট তৈরি হয়। তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকের এই কচুরিটা বানানোর জন্য ময়দা ব্যবহার করব না, আটা দিয়ে আমরা আজকে কচুরিটা বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ, মোটামুটি 250 গ্রাম মতো আটা। আপনারা চাইলে আটার জায়গা ময়দা দিয়েও করতে পারেন, না হলে আটা ময়দা মিক্স করেও করতে পারেন। আর আটার কোয়ান্টিটি আপনাদের নিজেদের হিসাবে কম বেশি করে নেবেন। আর সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো জোয়ান, যাতে ডাইজেশনটাও ভালো হবে, প্লাস এর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আর শুকনো অবস্থায় সব কিছুকে একবার ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমরা খাস্তার জন্য তেল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আর এখানে আমি রিফাইন তেল নিয়েছি, আপনারা তেলের জায়গায় ঘিও দিতে পারেন। আর যেই কাপ মেপে আমি 2 কাপ এখানে আটা নিয়েছিলাম, সেই কাপেরই 1/4 কাপ মতো এখানে আমি তেল নিয়েছি, যেটা 50 থেকে 55 ml মতো হবে। আর নর্মাল চামচে এটা 6 থেকে 7 চামচ মতো হবে। আর আটার মধ্যে তেল দেওয়াটা খুবই জরুরি, তাহলে কিন্তু আমাদের কচুরিগুলো খুবই খাস্তা আর মুচমুচে তৈরি হবে। আর আমি যে ভাগ মাপটা আপনাদের বলছি, সেই অনুযায়ী আপনারা এখানে তেল বা ঘিটা অ্যাড করবেন। আর তেল আর ঘিটা যদি আপনারা কম করে ব্যবহার করেন, তাহলে কিন্তু কচুরিটা একদমই খাস্তা হবে না। তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমরা 2 হাতের মধ্যে আটাটা রেখে ঘষে ঘষে ভালো করে তেলের ময়ামটা দিয়ে নেব, যাতে আটার প্রত্যেকটা অংশে যেন তেলটা থাকে। আর তেলটাকে আটার সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এরকম আটাটাকে একটু নিয়ে হাতে মুঠো করে দেখব। যদি মুঠোটা ঠিক মতো হয়, তাহলে বুঝবেন যে আপনাদের আটাটা একদম ঠিক মতো খাস্তা তৈরি হয়েছে। আর 3-4 মিনিট আটাটাকে ভালো করে মাখার পরে আমরা অল্প অল্প জল দেবো, আর আটাটাকে আমরা মেখে নেব। আমরা যেরকম নর্মাল আটা মাখি, ঠিক সেরকমই আমাদের আটাটা মেখে নিতে হবে। কিন্তু নর্মাল যে আমরা আটা মাখি, তার থেকে কিন্তু এটা একটু নরম হবে। কিন্তু আবার বেশি নরম করে দেবেন না, তাহলে কি হবে, আমাদের কচুরি বেশি তেল টেনে নেবে। আর যদি আমরা আবার বেশি শক্ত করে আটা মাখি, তাহলে কি হবে, আমরা যে পুরটা ভরবো ভেতরে, সেটা ঠিক মতো ভরতে পারবো না, কচুরিটা একটু ফাটা ফাটা মতো হয়ে যাবে। সেজন্য এটা খেয়াল রাখবেন। আর এরকম স্মুথ করে আটাটা মেখে নিলে কি হবে, আমাদের কচুরিগুলো একদম ফুলা ফুলা তৈরি হবে। আর বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আটাটাকে আমি কত নরম করে মেখেছি। একটু খেয়াল রাখবেন, এর থেকে বেশি হার্ডও করবেন না, আবার এর থেকে বেশি নরমও করবেন না। আর এখন আমরা আটাটাকে একটু কভার করে দেবো, আর এটাকে আমরা 15-20 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে এটা ভালো মতো সেট হয়ে যায়। আর ততক্ষণ আমরা আলুর পুরটা রেডি করে নেব। আর আলু কচুরি বানাচ্ছি, তার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 250 গ্রাম মতো সেদ্ধ করে রাখা আলু। আলুটা সেদ্ধ করে রাখার পরে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর খেয়াল রাখবেন, আলুটাকে একদম ঠান্ডা আলু নেবেন। আর এখানে আলুটা সেদ্ধ করে রাখার পরে একদম গরম গরম সেদ্ধ আলুটা নেবেন না, না হলে কি হবে, যখন আমরা আলুটা স্টাফিংটা রেডি করব, তখন আলুটা পুরো একটু ভিজে ভিজে মতো হবে। আর সেদ্ধ করে রাখা আলুটাকে হাতে ম্যাশ করে নেবেন না, এইভাবে গ্রেটারে গ্রেট করে নেবেন, না হলে কিছু আলুর গোটা অংশ থেকে যাবে। আর এই দেখুন বন্ধুরা, আলুটাকে আমি পুরো গ্রেট করে নিয়েছি। এখন এটাকে আমরা একটা সাইডে রেখে দেবো। আর এদিকে ফ্লেম অন করে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর কড়াইতে দেবো 2 থেকে 3 চামচ মতো তেল। আর তেলটা ভালো মতো গরম হলে তাতে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোটা মৌরি। আর লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু হালকা আমরা ভেজে নেব। আর মৌরি আর জিরেটা একটু হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো সামান্য একটু আদা ছেঁচা আর 3-4খানা কাঁচা লঙ্কা কুচি। আর কিছু সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নেব। আর আদাটাকে এখানে একটু পোড়াবো না, জাস্ট আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। আর আদাটা ভাজার সময় এখানে আমরা অ্যাড করে দেবো 1 পিঞ্চ থেকে 2 পিঞ্চ মতো একটু হিং, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটাকে মিশিয়ে আর একটু কিছুক্ষণ এটাকে আমরা একটু ভেজে নেব। আর ভাজা এগুলো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমরা একদম স্লোতে করে দেবো। এবার এখন এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ গরম মশলা পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এখানে নিয়েছি।
আর এই সব মশলাকে দিয়ে আমরা কিছু সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এগুলোকে একটু ভেজে নেব। আর খেয়াল রাখবেন মশলাটা যেন একটু পুড়ে না যায়। আর কিছুক্ষণ এটা ভাজা হলে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন। যেহেতু আমরা এখানে আলুর কচুরি তৈরি করছি, তাই আলুর স্টাফিংয়ের মধ্যে যদি কোনো ভিজা ভিজা ভাব থাকে তাহলে এই বেসনটা সেটা অ্যাবজর্ব করে নেবে। আর আমাদের স্টাফিংটা একদম শুকনো মতো তৈরি হবে। আর এই বেসনটাকে আমরা মশলার সাথে আরও 1 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় বেসনের। আর বেসনটা একটু হালকা ভাজা হলে আমরা যে আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটাকে এই সময় অ্যাড করে দেবো। আর স্বাদের জন্য আমরা দিয়ে দেবো এখানে নুন। আর চটপটা একটা টেস্টের জন্য এখানে দিয়ে দেবো আমরা 1/2 চামচ মতো বিট নুন বা কালো নুন বলুন। আর তার সাথে এর মধ্যে দিয়ে দেবো আমরা 1/2 চামচ মতো আমচুর পাউডার। আর আমচুর পাউডার না থাকলে তার জায়গায় আপনারা লেবুর রস বা চাট মশলাও অ্যাড করতে পারেন। এখন আমরা এর মধ্যে ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা মিডিয়ামে রাখবো। আর 2 থেকে 3 মিনিট এইভাবে আমরা আলুর মশলাটাকে একটু নেড়ে নেড়ে ভালো করে মিক্স করে নেব। আর যদি আলুর মধ্যে কিছু জল অংশ থেকে থাকে তাহলে এটা ভালো মতো শুকিয়েও যাবে। তাহলে কি হবে, কচুরিগুলো ভাজার অনেক সময় পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে, নরম হবে না। আর অল্প একটু কসুরি মেথি অবশ্যই দেবেন এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর পুরটা যত টেস্টি হবে আমাদের কচুরিটাও তত টেস্টি হবে। আর এটা খেয়াল রাখবেন আলুর পুরের মধ্যে কোনো এক্সট্রা জল দেবেন না। আলুর পুরটা কিন্তু আমাদের একদম শুকনো মতো তৈরি করতে হবে। আর 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়ার পরে আমাদের আলুর পুরটা একদম রেডি। এবার আমরা আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর এটাকে একটু খুন্তি দিয়ে এটাকে একটু স্প্রেড করে দেবো, যাতে এটা পুরোপুরি ভালো মতো ঠান্ডা হয়ে যায়। আর এটা ঠান্ডা হয়ে গেলে আলুর পুরটা একদম শুকনো মতো হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, আলুর পুরটা আমার পুরো এখন ঠান্ডা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো জলের অংশ নেই, একদম শুকনো মতো হয়ে গেছে। অত্যাধিক বড় গোল বানাবার কোনো দরকার নেই। লেবুর সাইজ যেরকম হয় ঠিক সেরকমই আমরা সাইজটা রেডি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে সবগুলোকে আগে রেডি করে নিয়েছি। আর এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর ওইদিকে আমরা আটা যে মেখে রেখেছিলাম সেটাকে চেক করে নেব। আর এদিকে যে আমরা আটাটা মেখে রেখেছিলাম এটা ভালো মতো সেট হয়ে গেছে। আর এই আটাটাকে আমরা আরও 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে এটাকে একটু চটকে নেব, তাতে আটাটা আরও ভালো মতো স্মুথ হয়ে যাবে। যেমন ছোট বড় সাইজের আপনারা লেচিটা বানাতে চান সেই অনুযায়ী আপনারা আটা লেচিটা নিয়ে নেবেন। কিন্তু বড় লেচি করবেন না, একটু মিডিয়াম সাইজের লেচি বানাবেন, তাহলে ভালো হবে। যেরকম আমরা ঘরে যেরকম রুটি তৈরি করি সেরকম সাইজেরই আমরা সব লেচিগুলোকে বানিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আমি সব লেচিগুলোকে বানিয়ে নিয়েছি। আর এখানে আটা লেচিগুলো বানিয়ে নেওয়ার পরে একটা গোলা আমরা হাতে নেব। আর বাকি গোলাগুলো যাতে না শুকিয়ে যায় সেজন্য এটাকে এইভাবে একটু কভার করে রেখে দেবো। আর এখন আমরা কচুরি বানানো স্টার্ট করব। আর লেচিগুলোকে হাতের মাঝখানে রেখে আমরা একটু স্মুথ করে লেচি বানিয়ে নেব। আর এটাকে আমরা হাত দিয়ে এইভাবে চারিদিকটাকে একটু ফ্ল্যাট মতো করে একটু আমরা গোল করে পুরির শেপে তৈরি করে নেব। কিন্তু খেয়াল রাখবেন এটা মাঝখানটা একটু মোটা থাকবে আর চারিদিকটা কিন্তু একটু পাতলা মতো থাকবে। যেহেতু আমরা আটাটা এখন নরম আছে সেজন্য এটাকে হাত দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু স্প্রেড করে আমরা ছোট লুচির মতো করে নেব। আর যে ছোট লুচি মতো বানাবেন সেটা কিন্তু আমরা বেশি মোটা বা বেশি পাতলা করব না, মিডিয়াম রাখবেন। আর এখন আমরা যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটাকে এনে ঠিক এরা মাঝখানে রেখে দেবো। আর হালকা হাতে আমরা লেচিটাকে উপরের দিকে উঠাবো। আর আঙুল দিয়ে মাঝে আলুটাকে একটু প্রেস করে দেবো আর এটাকে উপর দিকে উঠাবো। আর এইভাবে লেচিটাকে একটু গোল গোল ঘুরিয়ে আমরা এক্সেস আটাটাকে উপরের দিকে উঠিয়ে দেবো। আর হাত দিয়ে এইভাবে এটাকে একটু মুড়ে আর উপরের আটাটাকে আমরা বার করে নেব। তারপর হাত দিয়ে এটাকে দাবিয়ে দাবিয়ে এটাকে আমরা সিল করে দেবো, যাতে আমাদের কচুরিটা ফেটে না যায়। আর হালকা হাতে এটাকে একটু প্রেস করে করে আমরা এটাকে ফ্ল্যাট মতো করে নেব, যাতে আমরা যে আলুর মশলাটা ভেতরে দিয়েছিলাম সেটা যেন চারিদিকে স্প্রেড হয়ে যায়। এতে আমাদের কচুরিটা বড়ও হয়ে যাবে আর পাতলা মতো হয়ে যাবে আর সুন্দর ফুলবেও। আর এখানে আমি প্রথম কচুরিটা বানিয়ে নিয়েছি। আর কচুরির মধ্যে দেখুন কোনো ক্র্যাক বা ফাটা নেই। আর এরকমই আমাদের কচুরিটা তৈরি করে নিতে হবে। আর কচুরি যদি খুব ভালো মতো সিল না হয় বা যদি ক্র্যাক থাকে তাহলে যখন আমরা তেলে ভাজবো সেই সময় কিন্তু সেই জায়গাটা ফেটে যাবে আর ভেতরের মশলা তেলের মধ্যে বেরিয়ে আসবে।
আর এখানে আমি কিছু কচুরি বানিয়ে নিয়েছি, আর এখন এটাকে আমরা ফ্রাই করে নেব। আর কচুরিগুলো ফ্রাই করার জন্য এখানে আমি গ্যাসে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেল এখানে একটু বেশি নেবেন যাতে আমাদের কচুরিগুলো ভালো মতো ফ্রাই হয়ে যায়। আর তেলের মধ্যে সামান্য একটু আটার বল দিয়ে আমরা দেখে নেব যে তেলটা আমাদের গরম হয়েছে কি না। আর দেখুন তেলের মধ্যে হালকা হালকা বাবলস আসছে, আমাদের এরকমই কিন্তু তেলটা গরম হওয়া দরকার। অত্যাধিক তেলটাকে গরম করবেন না, হালকা গরম তেলে আমরা কচুরিগুলোকে দিয়ে দেবো। তাতে আমাদের কচুরি খুবই খাস্তা আর ক্রিস্পি তৈরি হবে। অত্যাধিক গরম তেলে যদি আপনারা কচুরিকে দিয়ে যদি ভাজেন তাহলে কচুরিগুলো একদম খাস্তা তৈরি হবে না, নরম তৈরি হবে। আর এরম সাইজে কড়া নিলে আপনারা 4 থেকে 5টা কচুরি ফ্রাই করে নিতে পারবেন। আর গ্যাসের ফ্লেমটা এখন স্লোতে আছে, এই স্লো অবস্থাতে আমরা এটাকে 5-6 মিনিটের জন্য ছেড়ে দেবো। একটুকু আমরা এর মধ্যে খুন্তি বা ছান্তা দেবো না। আর অটোমেটিক এটা 5 থেকে 6 মিনিট পরে উপরে একটু ভেসে আসবে। আর এই সময়তে আমরা কি করব, হালকা হাতে আমরা কচুরিগুলোকে একটু উল্টে দেবো। এতক্ষণ পর্যন্ত আমাদের গ্যাসের ফ্লেমটা স্লোতে ছিল। আর একটু সবগুলোকে উল্টে দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে নিয়ে আসব। আর হালকা হাতে এইভাবে আমরা চামচে করে গরম তেল এর উপরে আমরা দিতে থাকব। তাতে কি হবে, আমাদের কচুরিগুলো দুই সাইডে বেশ ভালো মতো ফুলতে পারবে। আর এইভাবে আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে দুদিকটা কচুরির বেশ ক্রিস্পি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আর কচুরি বানানোর জন্য একটু পেশেন্স থাকা খুবই জরুরি, কারণ কচুরি ভাজার জন্য একটু টাইম লাগে। মোটামুটি 14 থেকে 15 মিনিট আপনাদের লেগেই যাবে। আর এইভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন কচুরির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর দেখুন আমাদের কচুরিগুলো কত সুন্দর ফুলেছে। এরকম ক্রিস্পি হওয়া পর্যন্ত আমাদের এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা কচুরিও কিন্তু তেলের মধ্যে খুলে যায়নি, একদম পারফেক্ট তৈরি হয়েছে। কচুরি আমাদের হয়ে গেছে। আর এখন আমরা কচুরিগুলোকে একটা জালির মধ্যে বার করে নেব। আর ভিডিওতে দেওয়া যদি ছোট ছোট টিপস যদি আপনারা ঠিকমতো ফলো করেন তাহলে আপনাদের কচুরিগুলো একদম পারফেক্ট তৈরি হবে। আর সেকেন্ড ব্যাচের কচুরিগুলো যদি ভাজার সময় আপনাদের যদি তেলটা বেশি গরম হয়ে থাকে তাহলে তেলটাকে একটু ঠান্ডা হতে দেবেন। তারপরে লো ফ্লেমে আমরা কচুরিগুলোকে ফ্রাই করব। আর কচুরিগুলোকে একদম গোল্ডেন আর ক্রিস্পি হওয়া পর্যন্ত আমরা এগুলোকে ফ্রাই করে নেব। আর এইভাবে আপনারা আলুর কচুরিগুলো তৈরি করুন। আর কেমন লাগলো আপনাদের অনুভূতি আমার সাথে শেয়ার করুন। আর যদি রেসিপিটা একটু ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটুকু ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।